আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে তো ম্যাথ পড়াবো না? হ্যাঁ, ম্যাথ। ডিফারেন্সিয়েশন তো শেষ হয়েছে আমাদের। ডিফারেন্সিয়েশন শেষ হয়েছে। ওটা এখনো বাকি আছে, কোনো টপিক বা কোনো ম্যাথে কোনো সমস্যা আছে? ম্যাথের কয়েকটা সমস্যা আছে। আরো 2-3 দিন পরে একটা সলভ ক্লাস করবো নি। আচ্ছা, আজকে ইন্টিগ্রেশন পড়াবো। হুম। ইন্টিগ্রেশন তো মেইনলি ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেসটা। যেমন ডিফারেন্সিয়েশনে sin x, এটার ডিফারেন্সিয়েশন কি? cos cos x। x। তাহলে এখন cos x কে যদি ইন্টিগ্রেশন করো, এখানে d dx ছিল অপারেটরটা, এখানে অপারেটর হচ্ছে ইন্টিগ্রেট dx, আর এখানে থাকবে ফাংশনটা। এখানে ফাংশন যদি cos x হয়, তাহলে এটা হবে sin x। আবার dx অফ cos x মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেট sin x dx, এটা সমান কি হবে? cos x। না, এখানে তো মাইনাস সাইন ছিল, কিন্তু আমরা ইন্টিগ্রেশন করছি শুধু সাইন এর, তাহলে মাইনাস চিহ্নটা আসবে এখানে, মাইনাস cos x হবে। মাইনাস। মানে এখানে ডান পক্ষে যেটা থাকবে ওটা ইন্টিগ্রেশন দিয়ে বাম পক্ষে বাকিটা চলে আসবে। মানে এই ddx অপারেটরটাকে যদি ডান পক্ষে নিয়ে যাওয়া লাগে, তাহলে এই ddx টা ওপাশে গিয়ে ইন্টিগ্রেশন হয়ে যাবে। যেমন এখান থেকে লেখা যাবে cos x ইকুয়াল ইন্টিগ্রেশন অফ মাইনাস sin x dx। যেমন এপাশে ওপাশে গেলে গুণ থাকলে ভাগ হয়ে যায়, এরকম ইন্টিগ্রেশন সাইন থাকলে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন সাইন থাকলে ওটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। আবার ddx অফ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে x টু দি পাওয়ার n হবে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এখন x টু দি পাওয়ার n, এটা ইন্টিগ্রেশন কি হবে? এটার জন্য এই যে n মাইনাস, এই n টা তো কনস্ট্যান্ট, তাহলে n টা তোকে পাশে নিয়ে আসা যাবে, কোনো শুধু হচ্ছে ভাগ করে দিলে হবে x টু দি পাওয়ার n বাই n ইকুয়াল x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এখন এটা তো x টু দি পাওয়ার n মাইনাস 1 এর জন্য, এখন n মাইনাস 1 টাকে n দ্বারা রিপ্লেস করে দেবো, n মাইনাস 1 কে n দ্বারা রিপ্লেস করবো, তাহলে n হবে n প্লাস 1। তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এখানে পাওয়ারটা সামনে আসছে আর পাওয়ার এক কমছে, ইন্টিগ্রেশনে পাওয়ারটা আগে বাড়বে, তারপর ওই পাওয়ারটা দিয়ে ভাগ হবে, মানে ডিফারেন্সিয়েশনের পুরো উল্টা প্রসেসটা। এখন এটা তো এমনি দেখাইলাম, যদি গ্রাফ দিয়ে বুঝতে চাও তাহলে হবে, নর্মালি ফাংশনটা হয় y ইকুয়াল f অফ x। এখন f অফ x এর জায়গায় y লিখলাম, আর dx হচ্ছে অপারেটরটা পুরোটা।
আর ইন্টিগ্রেশনেও লিমিট থাকে, একটা হচ্ছে লোয়ার লিমিট থাকে, এখানে একটা আপার লিমিট থাকে, ধরো এ থেকে বি পর্যন্ত, এক্স, এটা ওয়াই, এটা ধরো এফ অফ এক্স, এটা ফাংশন। এটা এখন এই ফাংশনের ডিফারেন্সিয়েশনে অপারেটর ডিডিএক্স ছিল আর ইন্টিগ্রেশনে শুধু ডিএক্স না? না, ইন্টিগ্রেশনে এই যে এই ইন্টিগ্রেশন সাইনটা যেটা, এটা মূলত হচ্ছে এস। এসটাকে যদি টানি লম্বা করো তাহলে এরকম হয় না, হুম। এস দিয়ে সামেশন, ওই সামেশনের এক নাম হচ্ছে ইন্টিগ্রেশন। সামেশন এ প্লাস বি প্লাস সি, এভাবে ডিস্টিংক্ট ভ্যালু বা হচ্ছে আলাদা আলাদা ভ্যালু যোগ করে, কিন্তু ইন্টিগ্রেশনে একটা লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত সব পয়েন্টের জন্য যোগ করে, ছোট ছোট অনেকগুলো পয়েন্ট। এই গ্রাফটা দিলে এসে বুঝবা। এখন গ্রাফের হচ্ছে এক্স ইকুয়াল এ পয়েন্ট এটা, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল বি। এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এফ অফ এ, এই পয়েন্টের ভ্যালু এফ অফ বি। এখন এই পুরো এরিয়াটা বের করবো আমরা ইন্টিগ্রেশন দিয়ে। এই পুরো এরিয়াটা বের করার জন্য প্রত্যেকটা পয়েন্ট সবগুলোতে রেক্টেঙ্গুলে ভাগ করে নেই। যেমন এটা একটা আয়তক্ষেত্র, এই অংশটা একটা আয়তর মতো হবে, কিন্তু উপরে একটু কি হবে, যেমন উপরেটা এরকম, নিচেটা সমান আছে। এইটার এই বিন্দুর মধ্যে পার্থক্য আছে, তো এটা তো সেম পয়েন্ট না। আয়তন নিলে শুধু এই ক্ষেত্রফলটা আসবে নিচের, কিন্তু এটা বাদ যাবে। ওইটা ফিক্স করার জন্য আমরা এখানে যে প্রস্থটা আছে, এই প্রস্থটা ধরো টি, এটা আস্তে আস্তে কমাবো। ধরো প্রস্থটা কিন্তু খুব সামান্য নেই, এইটুকু প্রস্থ যদি নেই, তাহলে কি দুইটা পয়েন্ট সেম হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে, তখন এই রোডটা কমবে। এবার আস্তে আস্তে অনেক যদি ক্ষুদ্র করি, যেমন লিমিটের ক্ষেত্রে অনেক ক্ষুদ্র করছিলাম, ইন্টিগ্রেশনও এরকম করবো, তাহলে এটা পুরোটা একটা রেক্টাঙ্গেল হবে। রেক্টাঙ্গেলের এই প্রস্থটা হচ্ছে ডিএ, আর উচ্চতাটা হবে ওয়াই, কারণ এটা তো হচ্ছে ওয়াই, ফাংশনটা এফ অফ ওয়াই, সরি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই। এখন এই পয়েন্টের এক্স এর মান যদি এখানে বসাই তাহলে এই হাইটটা পাওয়া যাবে। এখন ডিএক্স আর ওয়াই এদের যদি যোগ করি, এখানে সামেশন ডিএক্স ইন্টু ওয়াই, এটা সমান হবে ডিএক্স গুণন ওয়াই ওয়ান প্লাস ডিএক্স প্লাস ইন্টু ওয়াই টু, এভাবে অনেকগুলো যোগ করবো। এখন ডিএক্স এর মধ্যে অধিক ক্ষুদ্র হয়, মানে ডিএক্স যদি লিমিট জিরোর দিকে হয়, এটা যদি লিমিট নেই, ডিএক্স টেন্স টু জিরো, ফাংশন অফ ওয়াই ডিএক্স, এটাকে লেখা হয় ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। যারা লিমিট হচ্ছে এ থেকে বি পর্যন্ত। এই জ্যামিতিক ব্যাখ্যাটা বুঝছো? হুম। ওখান থেকে হচ্ছে সামেশন, এই সামেশন থেকে ইন্টিগ্রেশন হচ্ছে এইভাবে। এই যে এইটা কোনটা, এ আর বি এটা এক্স এর লিমিট। হ্যাঁ এ আর বি হচ্ছে এক্স এর লিমিট, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তার লিমিট গুলো এখানে বসবে। আর আরেকটা থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ইকুয়াল ডিপেন্ডেন্ট, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এক্স এর উপর নির্ভর করতেছে। এখন এইভাবে একটা ফাংশনের এক্স অক্ষের উপর যে ক্ষেত্রফলটা তৈরি করে ওটা বের করা যায়। আবার ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করার জন্য তখন এক্স এর ফাংশন নিতে, ওয়াই এর ফাংশন নিতে হবে। যেমন ফাংশনটা যদি এরকম হয়, আর ওয়াই এর মান সি থেকে যদি ডি হয়, এটা হচ্ছে সি, এটা ডি,
তো এই ক্ষেত্রে এখানে x হবে f অফ y, আর এরিয়াটা হবে y এক্সিস এর উপরে যে এরিয়াটা। তো এই ক্ষেত্রে হবে এরিয়া ইকুয়াল c থেকে d পর্যন্ত x dy। এখানে তো প্রস্থগুলো হচ্ছে y এক্সিস এর উপর নিব, ওই জন্য dy। আর হাইট যেটা, ওটা হবে x এক্সিস এর দূরত্ব, মানে x এর ভ্যালুটা, ওই জন্য হচ্ছে এখানে x। এই যেটা বুঝছো না, এটা হচ্ছে x এক্সিস এর উপরে ক্ষেত্রফল, এটা y এক্সিস এর উপরে ক্ষেত্রফল, y এক্সিস এর ডানে ক্ষেত্রফল। বুঝছি। এটা পরে আসবে, এই টপিকটা শেষের দিকে আছে। প্রথমে ইন্টিগ্রেশন, যে অ্যালজেব্রাইক ইকুয়েশন গুলো আছে, যে ফর্মুলা গুলো আছে, ওগুলাকে শিখতে হবে। ডিফারেন্সিয়েশনের যে প্রথমে এগুলো শিখছো, x টু দি পাওয়ার n ln x, তারপর log ax sin x cos x tan x। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে এরকম হবে। আর এটাতে একটা সমস্যা আছে, দেখো এখানে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। এখন n এর মান যদি -1 হয়, তাহলে এখানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা ইনভ্যালিড হবে। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে, তখন এটা কাজ লাগবে। ln x এর এই ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1/x হয়, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন করলে ln x হবে। এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করছি। log x এর কি হবে, ln x বাই ln a, sin x এর cos x হচ্ছে মাইনাস sin x, tan x এর হয় sec স্কয়ার x। এখন এখান থেকে বলতে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এটা কি হবে, x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান, আবার ইন্টিগ্রেশন 1/x, এটা হবে ln x ইন্টিগ্রেশন এটা তো ভুল আছে, এখানে হবে 1/x ln a। তো এটা একই ফাংশন বোঝাচ্ছে, এখানে 1/x আছে, এখানে 1/x, আর ln এটা তো কনস্ট্যান্ট, সুতরাং এখানে তো আলাদা কোনো সূত্র পাবা না। তারপরে আসবে ইন্টিগ্রেশন অফ cos x dx sin x। এখানে যে কয়টা দেখাইলাম এটা তো বুঝছো, কয়টা? হুম।
এখন এর বাইরে আসলে কি করবা? এটার মধ্যে থাকলে তো ভালো। এর বাইরে যদি কোনো কিছু আছে তখন আবার রিপ্লেস করতে হবে। যেমন এখানে সাইন এক্স কস এক্স আর এই দুইটা ফাংশন হয়েছে, tan x এর তো ইন্টিগ্রেশন হয়নি এখনো। ইন্টিগ্রেশন tan x থাকলে কি করবো? tan x dx, এটার জন্য সাইন আর কস sin x cos x করে আলাদা আলাদা করবো? আলাদা করলে তো আবার ইউভির ফর্মুলা আসবে, ওটার ফর্মুলা তো আরো বড় এখানে। এখন সাইন এক্স আর কস এক্স আছে, এখন এমন যদি কম্পোজিট ফাংশন থাকে যেখানে দুইটা দুইটা বা তিনটা বা তার চেয়ে যদি বেশি ফাংশন থাকে, সেক্ষেত্রে একটা ফাংশনকে যদি জেড ধরো আর ওই ফাংশনের যদি ডিফারেন্সিয়েশন ওখানে থাকে, তাহলে ওটা সোজা হবে। তখন ওটাকে রিপ্লেস করে দেবো। যেমন কস এক্স কে যদি জেড ধরো, তাহলে সাইন এক্স আসে কি ডিজেড, ধরো জেড ইকুয়াল কস এক্স, তাহলে ডিজেড হবে মাইনাস সাইন এক্স ডিএক্স। এটা তো ডিফারেন্সিয়েশন দেখাইছি। এখন উপরে আছে সাইন এক্স ডিএক্স, আর এখানে আছে সাইন এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স ডিএক্স কে লেখা যাবে মাইনাস ডিজেড। এটা বুঝছো না এই পার্টটা? হুম। তাহলে মাইনাস ডিজেড বাই জেড। এখন এখানে কিন্তু একটা ভেরিয়েবল আছে, একটা ফাংশন আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড। এখন এখানে কি বলছো? ইন্টিগ্রেশন অফ 1/x dx সমান ln x, তাহলে এখানে হবে মাইনাস ln z। আর ln এর ভিতরে তো সবসময় পজিটিভ ভ্যালু থাকবে, ওই জন্য একটা এই দেবো অ্যাবসলিউট ভ্যালু দেবো, মডুলাস। এখন z এর ভ্যালুটা রিপ্লেস করে দেবো মাইনাস ln cos x, তাহলে tan x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস ln cos x। এখন মাইনাসটা সরানো যাবে, এটাকে লেখা যাবে 0 মাইনাস ln cos x, 0 কে লেখা যাবে ln 1 মাইনাস ln cos x। লগ এ মাইনাস লগ বি, এটা সমান হয় কি লগ এ বাই বি, তাহলে ln এ বাই বি হবে 1 বাই cos x। 1 বাই cos x করলে হয় 1 ln sec x। এই কটা লাইন বুঝছো না? হুম। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে দুইটা রেজাল্ট আসতে পারে, একটা মাইনাস ln cos x অথবা প্লাস ln sec x, দুইটা মনে রাখতে হবে। ইন্টিগ্রেশন অফ tan x অথবা ln sec x। এখন ইন্টিগ্রেশন করলে কিন্তু একটা ধ্রুবক চলে আসে, সেটা দেখানো হয়নি। যেমন ডিফারেন্সিয়েশনে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x প্লাস 3। এখন 2টা তো এখানে চলে যাচ্ছে, ফিনিশ হয়ে যাচ্ছে, আর তোমাকে দেওয়া আছে 2x প্লাস 3, এটা ইন্টিগ্রেশন করো। এটা ইন্টিগ্রেশন করলে তুমি দেখবে x স্কোয়ার প্লাস 3x, কিন্তু এর সাথে যে প্লাস 2 ছিল ওটা কিন্তু তুমি জানো না। আবার এখানে যদি 4 থাকে তাও এইটা আসবে, 5 থাকলেও এইটা আসবে, সব ক্ষেত্রে এটা সেম আসবে। তাহলে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 dx, এটাকে লিখতে হবে x স্কোয়ার প্লাস 3x প্লাস একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালু আমরা জানি না,
কারণ এই কনস্ট্যান্ট মানে যেটাই হোক না কেন ওটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2x + 3 আসবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট অবশ্যই লিখতে হবে একটা, যখন ইন্টিগ্রেশন করবো তখন +c লিখতে হবে সবগুলাতে। এখানে +c, এখানে +c, এর উপরে যে দেখাইছি সবগুলোতে +c থাকবে। এই প্লাস না একলে আবার নাম্বার কাটবে। এরপর বাকি থাকে cot x। এখানেও z ধরা যাবে, sin x সমান যদি z ধরি, cos x dx সমান dz, তাহলে রিপ্লেস করবো dz বাই z, তাহলে ln z প্লাস কনস্ট্যান্ট ln z হচ্ছে sin x প্লাস c। তাহলে এখানে একটা সূত্র আছে cot x এই দুটো বুঝছো, হুম tan x আর cot x। এখন এটাকে জেনারেলাইজ করা যায়, যেমন ইন্টিগ্রেশন অফ f dash of x বাই f of x। এখানে দেখা যাচ্ছে নিচেটা f ধরলে উপরেটা আসতেছে f ড্যাশ। এখানেও, এখানে যদি cos x কে x ধরো z ধরো, তাহলে এটা আসতেছে কি z ড্যাশ, বা হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন। নিচে যদি ফাংশনটা থাকে উপরে যদি ওটা ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে এটাকে লেখা যাবে ln f of x। এরকম আরেকটা আছে রুট x, এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 1/2 রুট x। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/√x, এটা সমান হবে 2√x। আবার √f of x যদি z ধরো, 1/2 √f of x dx হবে dz, আর উপরে থাকবে f dash of x। এখন ওই পক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে এই 2টাকে ওপাশে নিয়ে যাই, তাহলে এটা সমান হবে 2z। 2 এর সাথে তো কোনো z নাই, z⁻0, তাহলে z⁻1/1 আসতেছে, তাহলে 2√f of x। তার মানে এই ফরম্যাটে থাকলে রেজাল্ট হবে এটা। যেমন যদি থাকে ইন্টিগ্রেশন অফ sin x, এটা রুট আছে, আর উপরে আছে cos x dx, সমান লেখা যাবে 2√sin
সাইন অফ এক্স। এখানে দুইটা শর্টকাট আসলো, এই দুটো অনেক ইম্পর্টেন্ট। এখন এই ম্যাথগুলো কিন্তু এর আগে যে সূত্র দেখাইছি সব ওই সূত্র দিয়েই হবে। টেন স্কোয়ারের তো ইন্টিগ্রেশন আমরা জানি না, কিন্তু সেক স্কোয়ারে জানি, তো ওটাকে সেক স্কোয়ারে কনভার্ট করবো। সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, তাহলে সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে টেন এক্স, আর ওয়ানের ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস কনস্ট্যান্ট। আর এখানে একটা সূত্র দেখানো হয়নি, এটা ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা হবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ। আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে তো ওটাই আসবে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু ই টু দি পাওয়ার এম এক্স যদি থাকে তাহলে এম দ্বারা ভাগ হয়ে যাবে, 1/m a to the power mx, আর এখানে dx থাকবে। x কিউব প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 1 dx। এখন এখানে দুইটা ফাংশন আছে, একটা ইউ একটা ভি, এভাবে ধরলে তো হবে না, এবং সেটাকে কাটাকাটি করবো। কাটাকাটি করলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, কারণ এটা এক্স কিউব প্লাস 1 কিউব সমান এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এক্স প্লাস 1 নিশ্চয়ই কাটাকাটি যাবে, থাকবে এটা, তাহলে এটা হবে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস 3। x into 1 plus root x, x গুণ করে দেবো, তাহলে থাকবে x plus x root x। এখন এটাকে লেখা যাবে x to the power 1 plus half, তার মানে 3/2 dx। তোমরার জন্য হবে x square by 2, কয়টার জন্য হবে x to the power 3/2 plus 1 divided by 3/2 plus 1 plus c। 2/5 x to the power 5/2 plus c। sec x into tan x, এটা ইন্টিগ্রেশন করলে হয় sec x, আর cosec স্কোয়ার x এটা ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cot x, -3 into minus cot x।
প্লাস সি। এখন এখানে কিন্তু cos স্কয়ার এক্স আছে, cos এক্স নাই। এটা যদি জেড ধরো তাহলে হবে না। এই cos স্কয়ার এক্স কে sec স্কয়ার এক্স এ কনভার্ট করা যাবে। মানে পাওয়ার আহ, থাকলে জেড ধরা যাবে না? না না, ধরা যাবে। এক্ষেত্রে এক্ষেত্রে এটাই করতে হবে, কারণ নাহলে তো sin x ইন্টু sec x আসছে, tan x। বা এটা করা যাবে, যেমন sin x বাই cos x টু 1 বাই cos x। এইভাবে করলে কিন্তু আগেটার মতো আসতেছে, sec x ইন্টু tan x আসছে। আবার যদি z ধরো তাহলে কি আসবে? তাহলে এখানে একটু মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড, মাইনাস 1 ইন্টু জেড টু মাইনাস 1 জেড টু মাইনাস 1। এখানে হবে 1 বাই জেড, 1 বাই cos x সমান sec x। দুইভাবে করা যাবে। কিন্তু এই cos স্কয়ার x এটা যদি এভাবে লেখো, sin x ইন্টু sec স্কয়ার x, তখন কিন্তু আবার ইউ ভির ফর্মুলা আনতে হবে। এটা ইউ, এটা ভি। তাছাড়া তো ডিরেক্ট ফর্মুলা নাই, যেমন এখানে ডিরেক্ট আছে, তো এটাতে নাই। এখন ইউ ভির ফর্মুলা এটা আছে 9.4-এ, আর কয়েকটা ক্লাস পরে এটা পড়বো। এখন এটা তো sin x sec x টা গুণ করে দিলেই হবে, নিজে পারবা। sec স্কয়ার x মাইনাস sec x tan x। এটা সমান কি লেখা যাবে? রুট ওভার 2 sin স্কয়ার x, রুট 2, রুট 2 টাকে বাইরে আনা যাবে, ইন্টু sin x dx, মাইনাস রুট 2 cos x প্লাস c। তাহলে তেমন থাকে 1 প্লাস cos 2x। এটা ক্ষেত্রে লেখা যাবে 1 বাই 2 cos স্কয়ার x, তাহলে হাফ অফ sec স্কয়ার x dx। এখন এখানে মাইনাস থাকতে পারতো, তাহলে মাইনাস থাকলে এখানে হয়তো 2 sin স্কয়ার x, ওটাকে লেখা যেত হাফ অফ cosec স্কয়ার x। cosec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হইলো cot x বা মাইনাস cot x আসতো। cos স্কয়ার x বাই 2 dx। এটা তো সূত্র নাই, 2 cos স্কয়ারের জন্য আছে, তো এখানে হাফ ইন্টু 2 করবো, তাহলে হাফ অফ 2 cos স্কয়ার x সমান কি হবে? 1 প্লাস cos x, এটা ইন্টিগ্রেশন dx, তাহলে হাফ অফ x প্লাস হাফ অফ sin x প্লাস c।
উপরে কি লেখা যাবে 2 sin স্কয়ার x, নিচে থাকবে 2 cos স্কয়ার x dx tan স্কয়ার x dx sec স্কয়ার x minus 1 dx। এখন sec স্কয়ারের জন্য হবে tan x minus x plus c। cot স্কয়ার যদি থাকে তাহলে লেখা যাবে cosec স্কয়ার x minus 1 dx minus cot x minus x plus c। যদি এরকম থাকে 1 minus root over 1 minus sin 2x, এটার জন্য তো কোনো সূত্র নাই। 1 minus cos 2x এর সূত্র আছে কিন্তু এটা নাই। এটাকে লেখা যাবে 1 minus 2 sin x cos x। এখন 2ab আছে কিন্তু a স্কয়ার আর b স্কয়ার নাই, a স্কয়ার b স্কয়ার আনবো। 1 কে লেখা যাবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এটাকে লেখা যাবে sin x minus cos x হোল স্কয়ার dx। এই স্কয়ার রুট আর স্কয়ার কাটাকাটি যাবে, sin x minus cos x minus cos x minus sin x plus c। এখন এটাকে এভাবে লিখতে পারে sin x plus cos x divided by root over 1 plus 2 1 plus sin 2x। এখন এটা তো উপরে নিচে কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে 1 থাকবে, কারণ নিচে থেকে বেশি দিয়ে করলেও এই sin x plus cos x আসবে। তখন এখানে হবে x plus c। cos 2x এর ফর্মুলা আনতে হবে এখানে। sin x cos 2x সমান 1 minus sin square x 1 minus 2 sin square x। শেষ হচ্ছে 1 minus sin x। এখন উপরটাকে উৎপত্তি বিশ্লেষণ করো। 1 minus sin x plus 2 sin x minus 2 sin square x। তাহলে এটাকে কি লেখা যাবে x
মাইনাস 2 cos x প্লাস 3। এই কটা ম্যাথ বুঝছো না এতদূর? বুঝছি। এখন এখানে sec স্কয়ার x আর cos স্কয়ার x আছে, ইউভি ধরলে হবে, কিন্তু ইউভি ফর্মুলা তো শেখো নাই, তো এটাকে অন্য ফাংশনে কনভার্ট করতে হবে। দেখা যাবে 1 প্লাস tan স্কয়ার x আর 1 প্লাস cot স্কয়ার x। তো 1 প্লাস cot স্কয়ার x প্লাস tan স্কয়ার x প্লাস 1। এখন 1 প্লাস cot স্কয়ার x, এখন সবগুলো প্লাস আকারে আসলো, তাহলে গুণ গুণ করা লাগলো না, গুণের যে ফর্মুলাটা ওটা ইউজ করা লাগলো না। আবার এটাকে লিখবো 1 প্লাস cot স্কয়ার x সমান লিখবো cosec স্কয়ার x আর সেকেন্ড লাইন কিভাবে আসলো? sec স্কয়ার x সমান কি 1 প্লাস tan স্কয়ার x, হ্যাঁ, cosec এটার স্কয়ার x পরেরটা। সমান 1 প্লাস tan স্কয়ার x cot স্কয়ার x। এখন এই দুটো গুণ করো, 1 1 গুণ করলে 1, অড। 1 প্লাস তারপর cot স্কয়ার x তারপর tan স্কয়ার x এভাবে। এখন এখান থেকে এইটা লাইন আসলো, এখানে কি গুণ আকারে ছিল দুইটা, এখানে ওই দুটো যোগ আকারে চলে আসলো। দেখো এটা সমান হবে মাইনাস cot x মাইনাস tan x প্লাস 3। এটা বুঝছো না? হুম। এখন এই চ্যাপ্টার শেষ, এরপর আছে প্রতিস্থাপন। প্রতিস্থাপনের ক্ষেত্রে এখানে যে ফর্মুলাটা দেখাইছি, এই যে শুরুতে যে দেখাইলাম, এইগুলোতে এক্স এর জায়গায় এ এক্স প্লাস বি থাকবে শুধু, মানে এক্স এর সাথে একটা সহগ গুণ আকারে থাকবে। যেমন এখানে যদি এক্স এক্স এর জায়গায় এ এক্স প্লাস বি থাকে, তাহলে এক্স এর জায়গায় এখানে এক্স প্লাস বি দ্বারা রিপ্লেস হবে সবগুলা। আর এক্স এর সাথে সহগ কি ছিল এ, ওটা দ্বারা আবার ভাগ হয়ে যাবে, কারণ ডিফারেন্সিয়েশনে ডিডিএক্স অফ এ এক্স টু দি পাওয়ার এন এরকম যদি থাকতো তাহলে কি হইতো, এ গুণ হইতো একটু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসতো। ইন্টিগ্রেশন তো উল্টা প্রসেস, তাহলে ইন্টিগ্রেশনে এই সহগটা দ্বারা ভাগ হয়ে যাবে সবসময়। যেমন একটা হচ্ছে প্রমাণ দেখাই, এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ডিএক্স, লিখতে হবে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান
a into n plus 1 plus c। এটা প্রমাণ করার জন্য x plus b এটাকে z ধরবো, a dx সমান হবে dz, dx সমান হবে 1/a dz। তাহলে এই লাইনটা লেখা যাবে z টু দি পাওয়ার n dx সমান হবে 1/a dz। 1/a সামনে আসলো কনস্ট্যান্ট, z টু দি পাওয়ার n dz 1/a z to the power n plus 1 divided by n plus 1 1/a into ax plus b to the power n divided by n plus 1। এই প্রমাণটা বুঝছো না? এই অনুরূপ ভাবে ইন্টিগ্রেশন বাই 1/ax plus b dx এর সমান হবে 1/a ln ax plus b plus constant। বাকিগুলো কিন্তু সেম হবে, x এর জায়গায় শুধু x plus b দ্বারা কনভার্ট করে দেবো। এটার জন্য a হবে 3, তার অ্যান্সারটা হবে 1/3 3x plus 1 to the power 6/6 আর প্লাস 3। এখন ত্রিকোণমিতির ক্ষেত্রে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে এটাকে আবার যোগে কনভার্ট করা যায়, যেমন sin 3x cos 2x dx। এটাকে লেখা যাবে হাফ ইন্টু 2 ইন্টু sin x cos bx। তো ওটার সূত্র হলো sin a plus b, তার মানে এখানে হচ্ছে 5x প্লাস sin a minus b, 3 minus 2 হচ্ছে 1 dx। এটা হাফ অফ minus cos 5x divided by 5, তারপরে এখানে আসবে মাইনাস cos x by 1। এটা বুঝছো? হুম। এভাবে sin স্কয়ার x এটাকে কনভার্ট করা যাবে 1 minus cos 2x দ্বারা। আবার cos স্কয়ার 8x dx এরকম থাকলে হাফ অফ 1 plus cos 16x, যদি cos টু দি পাওয়ার 4 থাকে তাহলে প্রথমে cos স্কয়ার কে কনভার্ট করব 1/4 cos স্কয়ার x তার স্কয়ার। এখন 2 cos স্কয়ার x এর জন্য একটা ফর্মুলা আসবে 1 plus cos 2x, এটা আবার স্কয়ার আসবে 1 plus 2 cos 2x
প্লাস cos স্কয়ার 2x dx। এখন এখানে আবার একটা স্কয়ার আছে, এটাকে আবার ভাঙাইতে হবে। এটা রাখবো হাফ, হাফ ইন্টু 2। এখন 2 cos স্কয়ার x সমান লেখা যাবে 1 প্লাস cos 4x। এখন এটা যদি ভাঙাই দেই তাহলে হবে ইন্টিগ্রেশন অফ 1/4 প্লাস হাফ অফ cos 2x প্লাস 1/8 cos 4x। এখন 1/4 আর 1/8 এই দুটো যোগ করা যায়, যোগ করলে হবে 3/8। এটা বুঝছো? হুম। যদি a স্কয়ার রুট আকারে থাকে তখন কি হবে? ধরো ax প্লাস b আছে, এখানে আছে x প্লাস c। এটার জন্য অনুবন্ধী দ্বারা গুণ করব। আর নিচে এটা বিয়োগ হইলে x x কাটাকাটি যাবে, তারপর হচ্ছে b মাইনাস c। এখন b মাইনাস c তো কনস্ট্যান্ট, সামনে আনবো। আর ax প্লাস b পাওয়ার আছে হাফ, তাহলে হাফের এখানে ax প্লাস b টু দি পাওয়ার হাফ প্লাস 1 3/2 ডিভাইডেড বাই x এর সহগ হচ্ছে a ইন্টু এই পাওয়ারটা দ্বারা ভাগ হবে 3/2 মাইনাস তাহলে এটাকে লেখা যাবে 1/b মাইনাস c ইন্টু 2/3a এখানে এ বি সি এই তিনটার মান যে কোনো কিছু হইতে পারে। ম্যাথের একবার এরকম মান চেঞ্জ করে দিয়েছে, যেমন 4x প্লাস 3। এটা ইন্টিগ্রেশন করলে হবে 1/b মাইনাস c, হচ্ছে 3 c1 3/2 ইন্টু 4। এটা এমসিকিউ কাজে লাগবে। আর এখানে প্লাস c থাকবে। বই দেখো এই ম্যাথগুলো এরকম আছে, এখানে ত্রিকোণমিতিতে বেশি ম্যাথ আছে। আচ্ছা। এরপরে কোন দিন পড়বা, কালকে নাকি? হ্যাঁ, কালকে পড়ি। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।